বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের গন্তব্য হচ্ছে দেবতাখুম। আর দেবতাখুম যেতে হলে এই কচ্ছপতলী বাজার, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটি বান্দরবনের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। এই বাজার দিয়ে যেতে হয়। দেখছেন আমাদের দুজন সহযাত্রী এবং উফায়া সিং মার্মা, যিনি সহকারী শিক্ষক। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে দেবতাখুম। দেবতাখুমের অপার্থিব সৌন্দর্য আপনাদেরকে আমরা দেখাবো এবং কিভাবে যেতে হয় তারও একটা বর্ণনা আপনাদেরকে আমরা দিব। তো চলুন, কচ্ছপতলী বাজার থেকে একটু সামনে গেলেই বাইক নিয়ে যাওয়া যায় কিছুটা পথ, 500 মিটার হবে। তো সেখানে উঁচু নিচু পথ পেরিয়ে আমরা যেখানে একদম সর্বশেষ গাড়ি নিয়ে যাওয়া যায় সেখান পর্যন্ত পৌঁছেছি। তো সেখানে পৌঁছে আমরা আমাদের বাইকগুলো রাখলাম, আমার সহযাত্রী দুজনে চলে এলেন সাথে সাথেই। আর আপনাদেরকে বলে রাখি, আমাদের সাথে আছেন আমাদের উফিয়া সিং মার্মা, উনি প্রধান শিক্ষক রোয়াংছড়ি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ওনার সাথে আসলে আমার পরিচয় হয়েছে। আমরা যাচ্ছি দেবতাখুম। উখায়া সিং মার্মার সাথে আসলে পরিচয় হয়েছে আমার সহকর্মী মংসিনহো মার্মা, উনি রোয়াংছড়ি উপজেলায় কর্মরত আছেন, ওনার মাধ্যমেই। তো এই ব্যক্তিটিকে লক্ষ্য করলাম, আসলে উনি খুবই আন্তরিক, একজন ভদ্র নিরেট ভদ্রলোক। তো পথে যেতে আমরা সেই ছোটকালের যে নারিকেলের আইসক্রিম পাওয়া যেত, সেই আইসক্রিম দেখলাম এবং আইসক্রিমের সাথে কতক্ষণ কথা বললাম। তো এই তারাসা খালের পথ দিয়ে, ঝিরির পথ দিয়ে আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি। দেবতাখুম আসলে যেরকম বড় ধরনের পর্যটন মনে হয়, কিন্তু রাস্তাগুলো দেখে সেরকম তেমন কিছু মনেই হয় না। তো এখানে কোনো পথঘাট নাই, হেঁটে হেঁটে এই যে খাল পার হয়ে, এই ঝিরি পার হয়ে, ঝিরির পানিতে পায়ে হেঁটে একটি মারমা পাড়া পড়ে, সেই পাড়ার পরে দেবতাখুম, আই লাভ ইউ দেবতাখুম লেখা যায়, সেই দেবতাখুমের এই যে জায়গাটা পড়ে। তো এখানে বসে আমরা আসলে একটু কলা, তারপরে লেবুর শরবত এগুলো খেলাম, প্রচন্ড গরম ছিল। তো এই খালের পাশ দিয়ে, কারাচা খালের পাশ দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এই ঝিরির পানির পাথরের মধ্যে অনেকে গোসল করছে, আমরাও যাওয়ার সময় গোসল করবো সেরকম চিন্তা করেছি। তো এখানে পানি, ঝিরির পানি তো অনেক ঠান্ডা। আগে বলেছি এই পথটা কিছুটা দুর্গম, আমার মনে হয় ফ্যামিলি নিয়ে না আসাই ভালো। আমার সহযাত্রীদের জন্য ওনাদের খুবই আনন্দ লাগছে, আর রাস্তাটা খুব স্লিপারি। তো দেবতাখুমের যেখানে সবাই ভেলা বা নৌকায় ওঠে, তার আগে আবার একটু পথ রুক্ষ হওয়ার কারণে নৌকায় কিছুটা পার হতে হয়। আমরা তার জন্যই নৌকায় উঠেছি। এই যে একজন মাছ ধরছে, এই দূরে দেখা যাচ্ছে দেবতাখুমের, যেখানে এই পাথর আস্তে আস্তে বাড়বে, সামনে আমরা যত যাবো পাথরের এই দেয়ালগুলো আস্তে আস্তে বাড়বে। আমরা সেই যেখান থেকে নৌকা বা ভেলায় উঠে তার কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক দোকান আছে, প্রচন্ড গরম, আপনারা ছবিতে বা মোবাইলে এগুলো বুঝবেন না, অনেক গরম ছিল। আর এটা ছিল পাহাড়ের ভিতরে, তো যার কারণে আবদ্ধ পরিবেশে গরমটা আর একটু মনে হয় বাড়তি লেগেছিল। আমরা একটু সেখানে খোঁজ করলাম, টিকিট কাটলাম। তো সেখানে খোঁজ নিলাম, আমাদের টিকিট গুলো দিলাম, যেটা জ্বালাবি দেবতাখুম সেখান থেকে কাটতে হয়। তো ওনারা বললো একটু অপেক্ষা করতে হবে, যেহেতু পর্যটক বেশি। আমরা ইশারা দিয়ে আমরা চলে আসবো। সারাদিন অনেক পরিশ্রম করে যখন এই জায়গায় আসছি, এটা দেখার পরে খুব ভালো লাগছে। যদি ভেলায় উঠতে পারি, নৌকায় উঠতে পারি, দেখে আসতে পারি, আরো ভালো লাগবে। অসাধারণ প্রকৃতি, অসাধারণ দৃশ্য,
খুব ভালো লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ হোসেন সাহেব। আপনার কেমন লাগতেছে একটু বলেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। আসলে এসব জায়গায় না আসলে প্রকৃতি কি জিনিস আসলে এগুলো সঠিকভাবে চেনা যায় না। আমরা প্রকৃতিকে ভালোবাসি, যার কারণে আমরা এই প্রকৃতি উপভোগ করার জন্য আমরা এখানে এসেছি, যার কারণে এটা খুব এক্সিলেন্ট। না আসলে আসলে বোঝা যেত না। তো আমরা আসলে স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই। স্যারের উদ্যোগে আসলে আমরা এখানে আসছি। তো প্রকৃতিকে দেখতে হলে, চিনতে হলে, জানতে হলে এসব জায়গায় একবার হলেও ভ্রমণ করা উচিত। আমরা এখন যেখানে বসে আছি এটা হচ্ছে দেবতাখুমের এই যে যেখান থেকে টিকিট জমা দিয়ে নৌকায় ওঠা হয় বা ভেলাতে ওঠা হয় সেই দোকানগুলোতেই। তো অনেক পরিশ্রম শেষে আসলাম এখানে, প্রচন্ড গরম। তো লেবু শরবত খেলাম। লেবু শরবত আসলে এটা শরীরের জন্য ভালো। তো যে কথা বলতেছিলাম, আসলে প্রকৃতি অনেক সুন্দর কিন্তু অনেক কষ্টের। এসব উপভোগ করা আসলে অনেক ডিফিকাল্ট। দীর্ঘ বাইক জার্নি শেষে প্রায় 250 কিলোমিটার 300 কিলোমিটার জার্নি করে এসে এখানে আমরা দেখতে আসলাম। আশা করি সামনে আরো অনেক সুন্দর কিছু আমরা পাবো। অবশেষে আমরা নৌকা পেলাম। তো নৌকা পেয়ে আমরা কিছুটা শেয়ারে নিয়ে নৌকা নিতে হলো, ভেলা পাইনি। ভেলাতে নাকি কুমের ভিতরে গেলে আনন্দটা আরো বেড়ে যায়। তো আমরা যাদের সাথে ছিলাম ওনারা মানে আমার মনে হয় ওনাদের আচরণ পর্যটক নির্ভর না। ওনারা নৌকা আলোচিত একবার দেখলাম খুব বাজে বিহেভ করতেছে, আবার পাশের যারা ছিল ভেলা নিয়ে যাচ্ছে তাদের সাথেও বাজে বিহেভ করতেছে। আমার মনে হয় আমাদের আরেকটু পর্যটক সুলভ আচরণ শেখা উচিত। তো বলতে বলতে আমরা খুমের ভিতরে চলে যাচ্ছি। আর এই খুমটি হচ্ছে দুটি পাহাড়ের, সত্যি দুটি পাহাড়ের, পাথুরে পাহাড়ের মাঝখানে এই ক্যানেল বা খালটি। এই খালের ভিতরে আপনার 500 থেকে 600 ফিট এরকম মানে দৈর্ঘ্য হবে, লম্বা। বর্ষাকালে হয়তো অনেক বেড়ে যায়। আর এর গভীরতা যেটা শুনলাম 40-50 ফিট। আমার কাছে সেরকম আসলে মনে হয়নি। 40-50 ফিট গভীরতার একটি ক্যানেল আরো মানুষের আরো ভয় পাওয়ার কথা। তো এখানে পানি ছিল ঘোলাটে, বর্ষাকাল যেহেতু পানিও একটু ঘোলাটে কেমন, কিন্তু খুব চমৎকার। আপনারা মোবাইলের মানে আমাদের ক্যামেরার যে ভিউ, এই ভিউটা আসলে এটা ভাবতে পারবেন না। পাথর, অনেক বড় বড় পাথর। দেবতাখুম বলতে যে দেবতাখুম, এটা সম্ভবত মারমা সম্প্রদায়ের একটা পবিত্র জায়গা হিসেবেও পরিচিতি লাভ করেছে। ওনারা নির্দিষ্ট খুমের ভিতরে নির্দিষ্ট একটি জায়গায় ওনারা ওনাদের ধর্মীয় প্রার্থনা করেন। এই যে খুমের ভিতরে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটার বিশালত্ব আসলে এই ক্যামেরাতে বোঝা যাবে না। এভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং ভিতরে অনেক পর্যটক। আর এবং গরম, ব্যবসা যে একটা গরম ছিল, সেই গরমও ছিল। তো এই যে যারা ভেলা নিয়ে, ওদের কাছে কিছুটা ঠান্ডা লাগছে কারণ কুমের পানিগুলো ছিল অনেক ঠান্ডা। আমি এই যে আমার সাথে যারা শেয়ারে ছিল তাদের ভাষাগুলো আমি স্কিপ করে দিচ্ছি। ওর ভাষাগুলো খুব খারাপ ছিল। এটাতে আসলে কি স্মার্টনেস প্রকাশ পায় কিনা সেটা বুঝি না। আমার সহযাত্রী যারা তাদেরকে দেখতে পাচ্ছেন।
এখন আছি দেবতাখুম, এটা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা অবস্থিত। আসলে প্রকৃতির যে বিশালত্ব এখানে না আসলে আসলে বোঝা যায় না। তো আপনারা দেখেন এই যে এখানে যে অবস্থা, দেবতাখুম দেখতে আসছি। সারাদিন অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করে খুব টায়ার্ড হয়ে আমরা 250 কিলোমিটার বাইক চালাই এখানে আসছি। এখানে আসার পর প্রকৃতির এত সুন্দর মনোরম এই দৃশ্যগুলো দেখার পর আসলে সারাদিনের ক্লান্তগুলো আমরা ভুলে গেছি। আমরা প্রকৃতি যে এত সুন্দর এটা এখানে না আসলে আসলে বোঝানো যাবে না। এই প্রকৃতি দেখতে হলে আসলে কষ্ট করতে হবে, কষ্ট না করলে প্রকৃতি দেখা যাবে না। আমরা কষ্ট করতে রাজি আছি, তাই প্রকৃতির টানে যখনই মন চায় যেদিকে চায় চলে যাই, প্রকৃতি দেখি। আসলে প্রকৃতি প্রেমীরা এরকমই হয়। তো ধন্যবাদ। রহমান রহিম। আল্লাহর প্রদত্ত সৃষ্টি, যে বিভিন্ন ধরনের যে সৃষ্টি করে রেখেছেন, আসলে আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না। আল্লাহর সৃষ্টি যেখানে বিদ্যুৎ নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, সম্পূর্ণ প্রকৃতি যেরকম থাকা দরকার এবং সৃষ্টি করেছেন আল্লাহ, ঠিক সেরকমই সেই প্রকৃতিকে উপভোগ করার জন্য আমরা এখন বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার সেই দেবতা খুমে অবস্থান করছি। তো এখানকার সৌন্দর্য আসলে অপূর্ব, এখানে না আসলে উপভোগ করা যাবে না। আমরা সেই প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে আসছি। সকলকে ধন্যবাদ। এই হচ্ছে কচ্ছপতলী বাজার। এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের রোয়াংছড়ি উপজেলা। দূরে দেখা যাচ্ছে রোয়াংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিকে রোয়াংছড়ি মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, আর একটু সামনে গেলেই উপজেলা পরিষদ।